ময়মনসিংহ নগরের থানাঘাট এলাকার হযরত শাহ সুফি সৈয়দ কালুসার মাজার ও আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। আজ সকাল 10:45 থেকে বিকেল 5:30 পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়। নির্দেশনা জারির বিষয়টি মাইকিং করে এলাকায় জানানো হয়। কারণ হিসেবে বলা হয়, হযরত শাহ সুফি সৈয়দ কালুসার মাজার ৮ জানুয়ারি ১৭৯তম বার্ষিক ওরস উপলক্ষে ব্রহ্মপুত্র নদের পাড়ে কাওয়ালি গানের আয়োজন করে ভক্তরা। রাত 11টার দিকে গানের অনুষ্ঠান শুরুর পর 11:30টার দিকে সেখানে হামলা হয়। দ্রুত শিল্পীদের সরিয়ে দেওয়া হয়। মঞ্চ ও চেয়ার গুড়িয়ে চলে যায় দুর্বৃত্তরা। পরে রাত 3টার দিকে মাজারে হামলা হয়। মাজারের পাকা স্থাপনার কিছু অংশ ও ভেতরে থাকা জিনিসপত্র ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় ৯ জানুয়ারি রাতে কোতোয়ালি মডেল থানার মাজারটিতে অর্থ সম্পাদক মোহাম্মদ খলিলুর রহমান বাদী হয়ে ১,৫০০ জনকে অজ্ঞাত ব্যক্তি হিসেবে আসামি করে মামলা করেন। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, থানাঘাট থেকে ট্রাফিক অফিস পর্যন্ত আজ একাধিক পক্ষ একই স্থানে এবং একই সময়ে সভা সমাবেশ ডেকেছে। উক্ত সমাবেশ ঘিরে এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এর ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা আছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মাজারে হামলা, ভাঙচুর, লুটতরাজ, দান বক্স ডাকাতি ও কোরআন শরীফ পোড়ানোর ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানানোর লক্ষ্যে বাংলাদেশ সুফিবাদ ঐক্য পরিষদ আজ মঙ্গলবার 11টায় মানববন্ধনের আয়োজন করে। ভাঙচুর করা মাজারের সামনে মানববন্ধনের আয়োজন করলে উত্তেজনা শুরু হয়। সোমবার রাতে ময়মনসিংহ বাউল সমিতির সাধারণ রেজাউল করিম আলম নিজের ফেসবুক কর্মসূচি প্রকাশ করেন। তবে আজ রেজাউল করিম আলমের মুঠোফোনের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। আজ সকাল 11টার দিকে মাজারের সামনে গিয়ে দেখা যায় কোনো লোকজন নেই। পাশে একটি গাড়িতে পুলিশ বসে আছে। ১৪৪ ধারা জারির বিষয়টি জানিয়েছে মাইকিংয়ে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল আলম খান বলেন, মাজারের পক্ষে ও বিপক্ষে একই সময়ে দুই পক্ষের সমাবেশ ঘিরে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পুলিশ মোতায়েন রাখা হয়েছে। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।